নমস্কার, আমি ডক্টর কৌস্তব সাহা, কনসালটেন্ট ইউরোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আচ্ছা, আজকে আমরা কথা বলবো হাঁচি বা কাশির সাথে যদি আপনার পেচ্ছাপ লিক হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে। এটা অনেক বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের একটা খুব কমন একটা সিমটম বা খুব কমন একটা প্রবলেম, যে হাঁচলে বা কাশলে কিছুটা পেচ্ছাপ যেন লিক করে যাচ্ছে। এই সিমটমটাকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। তো ইউরিনারি ইনকন্টিনেন্স মানে পেচ্ছাপ লিক করা, স্ট্রেস মানে কোনো চাপ পড়লে। এটা যে শুধু হাঁচলে কাশলেই লিক করে তা নয়, অনেক সময় দেখা যায় যে কোনো ভারী ওজন তুলতে গেলে লিক করছে, এমন কিছু যাতে পেটে চাপ পড়ছে তাতেই পেচ্ছাপ যেন লিক করে যাচ্ছে। তো এখানে কি হয় যে আপনার যে পেচ্ছাপ ধরে রাখার জন্যে যে গার্ডার দুটো আছে, সেই গার্ডার দুটো অনেক সময় লুজ হয়ে যায়। সেটা বয়সের কারণে হয়, অনেক সময় অনেক অপারেশন হয়েছে আগে আপনার পেচ্ছাপের দাঁড় দিয়ে কিছু, সেখানে হয়। এই প্রবলেমটা অনেক সময় আবার দেখা যায় যে আপনার পুরুষ মানুষদের প্রস্টেট অপারেশনের পরে খুব কমনলি হয়। তো এই গার্ডারের যে টাইটনেস, এই গার্ডারের টাইটনেসটা যখনই আস্তে আস্তে ঢিলে হয়ে যায়, সেই ক্ষেত্রে এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সটা দেখা যায়। মহিলাদের জন্য এটার কজ কিছু আলাদা, পুরুষদের জন্য এটার কজ কিছু আলাদা। মহিলাদের জন্য কজ ইউজুয়ালি দেখা যায় যে এটা বয়সকালেই হচ্ছে, এটা ধীরে ধীরে আপনার এমনি মানে সুগারের জন্য বলুন, এর জন্য বলুন, আপনার এই ধারণ ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসছে। এই আপনার পেচ্ছাপের থলির মুখে যে দুটো গার্ডার থাকে, এই গার্ডারগুলো আস্তে আস্তে একটু ঢিলে হয়ে যাচ্ছে, এবং সেই কারণে আপনার হাঁচলে কাশলে তখন সেই গার্ডারগুলো সেই প্রেশারটাকে আপনার ধরে রাখতে পারছে না এবং কিছুটা পেচ্ছাপ লিক করে যাচ্ছে। আজকাল অনেক রকম এর জন্যে ওষুধ এবং ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, ইনক্লুডিং কিছু অপারেশন যেগুলোকে আমরা স্লিং অপারেশনস বলি, যেগুলো দিয়ে আর্টিফিশিয়ালি আবার আমরা একটা টেপ, টিওটি ট্রান্স অবটুরেটর টেপ দিয়ে আমরা ওই স্ফিন্টারগুলোকে আবার টাইট করে দেওয়া যায়। এটা এক ধরনের অপারেশন, এবং কিছু কিছু মেডিসিনস আছে যেগুলো দিয়ে এই জিনিসগুলো আবার কিছুটা আপনার লাইফস্টাইলটা মানে কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা যেতে পারে। তো এই সমস্যাগুলো হলে আপনাকে আপনার ইউরোলজিস্টের সাথে নিশ্চয়ই যোগাযোগ করতে হবে। তারা প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করাবে, দেখবে, এবং যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিই আপনার এই গার্ডারের স্ট্রেংথটা কমে আসছে, হচ্ছে সত্যিই আপনার স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, তাহলে আপনার যেরকম যা ওষুধে প্রথমে সেটা ট্রাই করা হবে। সঙ্গে আপনার গাইনোকোলজিস্ট ওপিনিয়নও নিতে বলা হবে, যে দেখতে হবে যে আপনার জরায়ুর জন্যে অনেক সময় জরায়ু নিচে নেমে আসছে, আসছে, সেইগুলোর জন্যও অনেক সময় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। সেই জিনিসগুলো একজন গাইনি ডাক্তারকে দেখিয়েও সেই পরীক্ষাগুলো, ইভ্যালুয়েশনগুলো করতে হবে, এবং তারপরে আপনার চিকিৎসা নির্ধারণ হবে। দ্বিতীয় এবার কথায় আসছি পুরুষ মানুষদের যেহেতু ইউরেথ্রা মানে পেচ্ছাপের পাইপটা অনেকটা লম্বা হয়, মানে পেচ্ছাপের থলির মুখ থেকে পেনিস হয়ে পুরো রাস্তাটা আসে, তো পুরুষ মানুষদের এই ইউজুয়ালি গার্ডারের স্ট্রেংথটা অনেকটা বেশি থাকে, এবং এই হাঁচলে কাশলে পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে এই জিনিসটা পুরুষ মানুষদের ক্ষেত্রে একটু কমই দেখা যায়। কখন না, যখন আপনার হয়তো সদ্য একটা প্রস্টেট বা অপারেশন হয়েছে, বা আপনার পেচ্ছাপের রাস্তা দিয়ে কোনো একটা অপারেশন হয়েছে, মানে সিস্টোস্কোপি অপারেশন বা টিউআরপি অপারেশন বা প্রস্টেটের লেজার সার্জারি হোক না কেন, এই সব ক্ষেত্রে অনেক সময় আপনার এই অপারেশনের পরবর্তীকালে এই সমস্যাগুলো দেখা যায়। যদি আপনার ধরুন রিসেন্ট এই প্রস্টেটের অপারেশন হয়েছে বা পেচ্ছাপের থলির স্টোন বা কিছু অপারেশন হয়েছে, তাহলে তো আপনার অপারেটিং সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছুদিন থাকে। কিছু কমন এক্সারসাইজ যেগুলোকে আমরা বলি পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগলস এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো দেওয়া হয়, মানে মলদ্বারটাকে আপনাকে টেনে রাখা এবং ঢিলে ছাড়া। এই এক্সারসাইজটা আপনাকে দিনে 100 বার, 150 বার, 200 বার আপনি যখনই আছেন প্রত্যেক ঘন্টায় একবার করে মলদ্বারটাকে টানা, মলদ্বারটাকে ঢিলে ছাড়া, এই এক্সারসাইজটা করলে আস্তে আস্তে কিছুদিনে আপনার পেচ্ছাপের যে গার্ডারগুলো আছে সেগুলো আপনার টাইট হয় এই এক্সারসাইজের ফিজিওথেরাপির মাধ্যমে। অনেক সময় কিছু ওষুধ দেওয়া হয় টাইট করার জন্যে। তো আপনাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে কিছুটা আপনাদের চিকিৎসা ডিফারেন্ট, মহিলাদের জন্য কিছুটা চিকিৎসা ডিফারেন্ট, এবং কজেসগুলোও ডিফারেন্ট।
তো যদি এই হাঁচি কাশির সাথে পেচ্ছাপ লিক হচ্ছে, তাহলে আপনাদেরকে আপনার যে ইউরোলজিস্ট তার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তার কাছে এই জিনিসটা ইভ্যালুয়েশন করাতে হবে। তারপরে কিছু প্রিলিমিনারি টেস্ট করা হয়, কিছু দেখা হয়। মহিলা হলে আপনার একবার গাইনোকোলজিক্যাল একবার এক্সামিনেশন, একটা ইন্টারনাল এক্সামিনেশন করিয়ে দেখানো প্রয়োজন। এগুলো করার পরেই আপনার চিকিৎসা নির্ধারণ হবে এবং আপনার ইউরোলজিস্ট আশা করি এই জিনিসগুলো আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে। নমস্কার, ধন্যবাদ।